কখন যেন আজরাইল চলে আসে। সারাটা জীবন মসজিদের বারান্দায় যে খাট দেখা তুমি আমি ভয় পাইলাম, না জানি কবে ওই খাট তোমার আমার দরজার মধ্যে হাজির, কথা কও ঠিক কিনা? সারাটা জীবন যে কাফনের কাপড় দেখা ভয় পাইলাম, না জানি সিলাই সারা জামা কখন জানি তোমার আমার ঘরে চলে আসে, কথা বলো ঠিক কিনা? হতে পারে রে বাজান আজকের এই মাহফিল তোমার আমার জিন্দেগির শেষ মাহফিল হতে পারে রে, ফজরের নামাজের পরে তোমার আমার কারো জানাজা। অন্তত আজকের মাহফিলটা যদি শেষ হয়ে যায়, আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ গো, জীবনে ভালো কোনো আমল করতে পারি না, গত রজনীতে আরামের বিছনা ছায়রা দিয়া, বিবির সঙ্গ ছায়রা দিয়া মালিক কোরআনের মাহফিলে গিয়া বসছি, কিছু সময় তোমার ভয় দিলের ভিতরে আনছি, তোমার নবীর মুহাব্বতে চোখের দুই ফোঁটা পানি ফেলেছি। আল্লাহ গো, জীবনের কোন আমল যদি কবুল না করো, এই আমলটুকুকে কবুল কইরা আমারে তুমি মাফ কইরা দাও। এরে দোস্ত, কেন মাহফিলাই বাজানো? মাহফিলাইলে আখিরাতের কথা স্মরণ হয়, কবরের ফিকির বারে, কথা বলো ঠিক কিনা? আরে মুসলমান, যে কবরে যাইবা, কবর দৈনিক একবার দুইবার না রে, 70 বার করে করে ডেকে ডেকে বলে, ওরে কুশিয়ার পাড়ার এলাকার বাবার কবর বলে, ওরে আব্দুর রহমান, ওরে আব্দুল করিম, ওরে আব্দুল সুবহান, আমি কবর অন্ধকারের ঘর, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি কবরের ভিতরে কেউ আমল ছাড়াইও না। ওই যে আল্লাহর নবীর কলিজার টুকরা দূরের দুলালি খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজান মাস ইন্তেকাল করেছে তারাবির নামাজের পরে রাতের বেলায়। হযরত আলী ছোট ছোট দুই কলিজার টুকরা সন্তান হাসান হুসাইনকে সঙ্গে লইয়া কাদের ভিতরে কুদাল, চোখের ভিতরে পানি, জবানের মধ্যে ফুফা ফুফা কান্নার আওয়াজ। হযরতে আবু যর গিফারি জিজ্ঞাসা করে, ও আলী, কাদের মধ্যে কুদাল, চোখের মধ্যে পানি, জবানের মধ্যে কান্না, কোথায় রওনা করলা? হযরত আলী চোখের পানি পায় আবু যরকে বলে, আবু যর, আমার কলিজার টুকরা, আমার জীবন সঙ্গী, আমার নবীজির নয়নের মণি ফাতেমা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে রে আবু যর। আমি ফাতেমার খবর খনন করার জন্য রওনা করেছি। আবু যর চোখের পানি ফেলে কান্দে আর কয়, আলী রে, আমার কি একটু সঙ্গে নিবি? আলী কয়, তুমি সঙ্গে হইলে তো ভালো হয়, ছোট ছোট দুইটা সন্তান নিয়ে আমি আলী কেমনে কি করব বুঝতে পারি না। হযরতে আবু যর চোখের পানি ফালায়া কবর খনন করে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ কবরের মধ্যে রাখা। বুখারীর হাশিয়ার মধ্যে হযরতে ইসমাঈল বুখারী মুসান্নাফ লেখ, হযরতে আবু যর গিফারি কবরকে ডাক দিয়ে কয়, ওরে কবরের মাটি, জানোস নি রে, তোর ভিতরে এমন একজন
এমন একজন মহিয়সী নারীকে দাফন করতেছে যিনি হলেন জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত যার নাম। ও কবরের মাটিরি, ফাতেমার সাথে কখনো দুর্ব্যবহার করবি না। খবর কোনো জবাব দেয় না। হযরত আবু যর দ্বিতীয়বার কবরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করে, রে কবরের মাটি, তোর ভিতরে দাফন করতেছি আল্লাহর নবীর কলিজার টুকরা, জান্নাতের নওজওয়ান দুই যুবক, হযরতে হাসান হুসাইনের মা জননী হযরতে আলীর বিবি। রে কবরের মাটি, সাবধান, হযরতে আলীর বিবির সাথে কখনো দুর্ব্যবহার করবি না। আবু যর বড় টেনশনে পড়া যায়, কবরের মাটি কোনো জবাব দেয় না। হযরতে আবু যর এবার চোখের পানি ছেড়ে দেয়, কান্না করে। আবু যর কানতে কানতে জিজ্ঞাসা করে, ও কবরের মাটি, তোর ভিতরে এমন একজন ব্যক্তির কন্যাকে দাফন করে যাচ্ছে যে নবীকে সৃষ্টি না করা হলে, রে কবরের মাটি, তুই কবরের মাটিকেও আমার আল্লাহ সৃষ্টি করতো না। এমন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের দুলালি, কলিজার টুকরা, নয়নের মণি ফাতেমাকে তোর মধ্যে দাফন করতেছি। রে কবরের মাটি, ফাতেমার সাথে কখনো দুর্ব্যবহার করবি না। হাদিসের ভিতরে এসেছে, কবরের মাটি আল্লাহর কাছে দোয়া করে, ও গো আল্লাহ, জবানটা একটু খুলে দাও গো, তোমার নবীর সাহাবী আবু যরকে আমি একটু সংবাদ দিতে চাই। আল্লাহ কবরের জবান খুলে দেয়। হযরত আবু যরকে ডেকে ডেকে বলে, রে আবু যর, আমি খাতুনে জান্নাত ফাতেমাকে চিনি না, হযরত হাসান হুসাইনের মাকে চিনি না। রে আবু যর, আলীর বিবিকে চিনি না। রে আবু যর, নবীর কন্যাকে আমি কবরের মাটি চিনি না। আমি কবরের মাটি চিনি শুধু ঈমান আর আমল। আমার মধ্যে যদি কেউ ঈমান আর আমল নিয়ে আসতে পারে, আমি কবরের মাটি তার জন্য এমন আরামদায়ক হয়ে যাব, এমন আপন হয়ে যাব। মা জননী যেমনি ভাবে রে তার কলিজার টুকরা সন্তানকে নিজের বুকের ভিতরে আগলায় ধরে রাখি, আমি তার চেয়েও আপন করে ধরে রাখবো। আর যদি আমার মধ্যে কেউ ঈমান আমল ছাড়া চলে আসে, কেউ যদি গুনাহ নিয়ে চলে আসে, রে আবু যর, আমি কবরের মাটি তাকে দুই পাশ থেকে এমন জোরে চাপ লাগা দিব, এক পাজরের হাড্ডি গুলা আরেক পাজরের সাথে মিশা দিব, শরীর থেকে গোশত সরায় নিব, শরীরের রসগুলো আমি আমার জমিনের মধ্যে গ্রাস করে নিব। ও গোশের পাড়ার এলাকার মুসলমান, ওই কবরের আযাব থেকে বাঁচার জন্যই আজকের মাহফিল। কথা কও ঠিক কিনা? একটু চিন্তা করো, একটু ভাবো, এমন দেশে যাবি রে মন, দেশের নাই চিনা জানা, এমন ঘরে সুবিরে মন, যে ঘরের নাই বিছানা, একাকী পরে রবে, একাকী পরে রবে।
লইবা না, এমন করে ঘুমাবে তুমি যে ঘরের নাই সাথী, এমন ঘরে রাখবে তোমায় যে ঘরে নাই বাতি। কথা বলো ঠিক কিনা? সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, নাই বলতে কেউ নাই। আহারে মনটার একটু বোঝাও না। ওই যে একা একা অন্ধকার ঘরের মধ্যে বিদ্যুৎ চলে গেলে একটা রুমের মধ্যে তুমি একা থাকতে পারো না, একটা বাড়িতে তুমি একা থাকতে পারো না, কত ভয়। কথা কও ঠিক কিনা? এমন একটা জায়গা তোমারে আমারে শোয়ায় রেখে আসবে যেখানে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো মানুষ নাই, কেউ নাই। বাড়ির পিছনে জঙ্গলের ভিতরে বাঁশ গাছের নিচে, যেখানে দিনে যাইতেই ভয় লাগে। কথা কও ঠিক কিনা? এমন একটা জায়গার ভিতরে তোমারে আমারে শোয়া রাইখা আসবি। একটু চিন্তা করো না, ওই অন্ধকার কবরে একা কেমনে কাটাইবা? একা কেমনে কাটাই? এই চিন্তা ফিকির করার জন্যই এই মাহফিল। কথা কোন ঠিক? এজন্য আপনাদের সকলের সামনে কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কবরের জিন্দেগিতে দুইজন বন্ধু পাইবেন। কয়জন বন্ধু? দুইজন বন্ধু। একজন হলো গো আপনার আমার কলিজার টুকরা, নয়নের মণি, মাথার তাজ, সারাটা জীবনভর যিনি আপনার আমার জন্য কান্না করেছে, আজও পর্যন্ত রওজাতুল আজহারে যিনি কান্দে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নবী আমার যখন উঠবে, আমার নবীর কাফন মুবারক কাদা লাগানো, আমার নবীর কাফন মুবারক ভিজা, আমার নবীর শরীরে কাদা, আমার নবীর চোখ দিয়া পানি। এমন অবস্থায় নবী আমার হাসরের ময়দানে উঠবে। আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করবে, নবী গো, ও আমার কলিজার টুকরা হাবিব, আপনার শরীরে কেন কাদা? নবী গো, আপনার চোখে কেন পানি? ও আমার কলিজার টুকরা নবী গো, আপনার শরীরের এই অবস্থা কেন? নবী আমার তখন চিৎকার করে কাঁদবে আর বলবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমার রওজাতুল আজহারের মাটি কাদা হয়েছে। ওগো আল্লাহ, ওই কাদা আমার শরীরে লেগেছে, আমার চোখের পানি দিয়ে আমার কাফনের কাপড় ভিজে আছে। ওগো আল্লাহ, আমার একটা উম্মতেরও তুমি জাহান্নামে দিতে পারবা না। আল্লাহ, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, আমি নবী কান্না থামাবো না। এমন আপনজন কই পাইবা, এমন আপনজন কই পাইবা, যেদিন মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। যেই বিবির সবচেয়ে বেশি আপন মনে করলা, এই বিবিও সেই দিন তোমাকে পরিচয় দিবে না। পরিচয় দিবে শুধুমাত্র একজন, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরের জিন্দেগিতে
ওই নবী ছাড়া আর কেউ তোমার আপন হবে না, কাউরে বন্ধু রূপে পাইবা না। একজন মানুষ বন্ধু রূপে পাইবা, যিনি হলো তোমার আমার কান্ডারি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একজন পাইবা যিনি হলো তোমার আমার দয়ার মালিক, তোমার আমার মায়ার মালিক আল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কবরের জিন্দেগিতে কোনো বন্ধু পাওয়া যাবে, কোনো বন্ধু পাওয়া যাবে? ওই বন্ধুই প্রকৃত বন্ধু, যেই বন্ধু বিপদের দিনে কাজে লাগে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছে ও উম্মতের দলেরা, আল্লাহ বলতেছে ও মুসলমানের দলেরা, আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে চায়, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহ তাআলাকে পাইতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন নবী আপনার অনুকরণ করে।